পেঁয়াজের আমদানি ব্যাপক হারে, সামনে রমজান, ব্যবসায়িকরা কি বলছেন? রমজান উপলক্ষে এই পেঁয়াজের বাজার কি বেশি থাকবে নাকি কম থাকবে সামনে? এবং ব্যবসায়িকদের বার্তা অনুযায়ী কিন্তু রমজানে পেঁয়াজ কম চলে এবং ভারতীয় এলসি পেঁয়াজ আবার আমদানি করার পরিকল্পনা, সে বিষয়ে কথা বলছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। এই যে আমরা শুনতে পাচ্ছি এলসি বন্ধ হয়েছে, জি, এবং আজকে এবং গতকাল থেকে ভারতীয় পেঁয়াজ দেওয়ার আবার পরিকল্পনা করতেছে, এটা আসলে কত যৌক্তিক মনে হচ্ছে আবারও দেওয়ার, একটু বলবেন? নাকি ভারতের পেজ যদি ফের আবার দেয়, বর্তমান যে কৃষিক শ্রমিক যা আছে, মনে করেন এই তো 60 আছে, গেঞ্জি নাই। যখন আবার ঢুকেইব তখন এলসি পেজ ঢুকে তখন গ্যারেস্তরে 60ও থাকবো না, গেঞ্জিও থাকবো না। আচ্ছা, এই কৃষক বুঝছেন, এই তো মনে করেন বাড়তে গরু আছে 2টা, এখানে বেচতে যে আছে আটা, এই পেজের ব্যবসা করিয়া, আচ্ছা, পেজ আবাদ করিয়া এই বর্তমান। আপনারা তো সারা বছর মার্কেট থাকেন, জি, ঘুরেন, দেখেন, এই পেঁয়াজ আর কতদিন আসবে? এই মুড়ি কাটা মুড়িঘাটা পেজ বর্তমানে এখনো আসবো আপনার এলাকা নিশ্চয় 20-25 দিন এখনো আসবে। এখনো 20-25 দিন আলিবে। তাবাদ আবার মনে করেন লিখে রমজান পার হবে, রমজান পার হল। তাবাদ আবার লিখে যে মেহেরপুরে মাল আছে, ওই হলেন, এগুলি আসবো। ওগুলি শেষ নাই হতে দিই, আবার মনে করেন আলু ঢুকে যাব। তবে আমার বাইরে পেজের দরকার নাই। বাইরে পেজ না ঢুকলে পারে বর্তমানে বাংলাদেশে যত কৃষক আছে মানে একটু যাই একটু সহায়তা পাইবো। আপনাদের কোন জেলা? আমার এলাকা মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ পেঁয়াজ কি আসে না? মানিকগঞ্জ পেজ আসে না, কি আসে, জিটকের পেজ আসে। আর এখন আসবে যে দাম, ওখানেই পেশা ভালো, ঢাকা এনে তো লাভ নাই। হাটে বিক্রি করে ঢাকা, তাহলে কি জন্য আনতেছে? আনে ওই যে আশায় এনে যে ধরা খায়। আপনারা তো জানেন যে ঢাকায় দাম কম, ঢাকার বাইরে বাজার বেশি, তাহলে ঢাকায় আনার তো কোনো প্রশ্ন আসে না। প্রশ্ন আসলে ঠিক আছে, ওই যে মানুষের কোনা দেখি ঢাকা গেলি 2টা একটা মনে বেশি হবে, এই কারণে আনে। তা আইনে মনে করো 60ও থানা, লুঙ্গিও থানা। আচ্ছা, মানে মনে করো বড় লেগে গেল, লস গুনতে হচ্ছে। জি, আচ্ছা। আর আজকে আপনার পিছনে এই যে পেঁয়াজ, জি, এই আপনার গ্রিলের ওই অপোজিট পাশে দেখা যাচ্ছে, এটা কি পেঁয়াজ? ওটা তো হলেন পেঁয়াজ, হলেন পেঁয়াজ। কত করে কেজি চলছে বাজারে? ওটা 32-33 এরকম বেচতেছে। 32-33 বাজার চলছে। ওটা ব্যাপক লস। ওটা মালটা পড়তা হয়েছে 35টা-36টা পড়তায়। আচ্ছা, এই গাড়ি খরচ আপনার এখানে পোষান্তি, এনে বেচতেছে 32-33 কেজি প্রতি, পার্বতী নাইলকে 3টা-2টা কেজি নাই। আচ্ছা। আর এবং আপনার পিছনে যে পেঁয়াজ দেখতে সেটা কত চলছে? এটা চলতেছে 36-37। 36? এটা কি পেঁয়াজ? এটা মুড়ি কাটা। এটা মুড়ি কাটা, জি। আচ্ছা, এই যে শ্যামবাজার আজকে কত বছর ধরে আছেন? জি, শ্যামবাজার কত বছর ধরে আছেন? শ্যামবাজার আইছি 20-25 বছর হইলো। 20-25? জি, তাতে মেলা অনেক বছর। হ্যাঁ, আইছি মনে করেন ধরেন 2005 সালে আইছি। হ্যাঁ, 2005 সালে আইছি। আচ্ছা, 5 সালে আসলো তো এখন 21 বছর। জি, 5 সালে যদি আসেন তাও তো 21 বছর। 26 সাল চলে না, 21 রানিং চলতেছে। 21 রানিং চলতেছে। ওই তো 21-22 হয়েছে, আমি তো বললে 21-22। আচ্ছা, আর বর্তমান মনে করেন লেগে আমার যেটা অনুভব, আসলে যেটা সত্য কথা মনে করেন লেগে, এই কৃষিকের প্রতি যদি এই তত্ত্বাবধায়ক সরকার যদি আমানত থাকি, দয়া থাকতো, মায়া থাকতো, তাহলে মনে করেন কৃষিকের এতটা ক্ষতি খরচ হইতো না। নাকি এরা এই তো সব বাংলাদেশে কৃষি আসলে একটা অনুভব করে যায়, এটা সরকার গঠন হবে, নির্বাচন হবে, তার মধ্যে আমার এটা যাই হোক একটু সহায়তা পামু। তো এই মনে করেন লেগে কৃষি সব দম ধরে লইছে, বুঝছেন? দম ধরে লইছে, দেখি কি হয়। নির্বাচনের লেগে ধরেন 12 তারিখের পরে যাই হোক পেয়েছেন কি মানে আমদানি একটু বেশি হবে, একটু বাজারও বেশি হবে। হাটের বাজার কত যাচ্ছে? হাটের বাজারে আজকে বেশি, পরশুর দিকেও কম গেছে। হাটের বাজার 1300-1400, আজকে লিগে 1600 এরকম গেছে। 1500-1600 হাটের বাজার। আচ্ছা, এই হাটের বাজার এবং মার্কেটের বাজার এক থাকে না কখনো? কোনো সময় এক থাকে না, ওখানে 2টা বেশি থাকে, এখানে 2টা কম থাকে। এখানে তো বেশি থাকার কথা ছিল। এখানে বেশি হয় না তো, ওই যে এক জায়গাতে পেয়ে যাচ্ছে না, আসে নানান জায়গা। মনে করেন লেগে বর্তমান পেজ আগে আবাদ ওই তো 13 ডিস্ট্রিক্টে, এখনো আয় 15 ডিস্ট্রিক্টে, 2 ডিস্ট্রিক্টে বেশি। তা বাদেও আগে আবাদ করতো 5 বিঘা, এখন আবাদ করতো 10 বিঘা। ওই যে না মানে কৃষি কোনো কর্ম জানা, কোনো কিছু জানা, লোভে করে, আশায় করে না আমি এই দিয়ে সংসার করবো, এই দিয়ে করবো। অর্থাৎ আবাদ করে যা মনে করেন যা ধরা খাওয়া যা, গরু বেচা লাগে, ওই পালের বেচা লাগে, এক সময় মানে 60 আছে গেঞ্জি নাই, এরকম অবস্থা হয় লাস্টে।
আচ্ছা, মার্কেটে আলু কত করে বিক্রি চলছে আলু উপরে বাজারে লিখা 13 টাকা 14 টাকা, ইউরোপের বাজার না, 11 থেকে 13 টাকা 14 আজকের বাজারে? আজকের বাজার। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা দর্শক, ঢাকা থেকে আমরা জানিয়ে দিয়েছি একজন ব্যবসায়ীর সাথে কথা বলে।